সাকিব আল হাসান সবসময় কাট কাট কথা বলেন, কিন্তু আজকে অনেক ইমোশনাল লেগেছে, চোখ ছলছল করেছিল, কারণ যে সাকিবও আসলে বুঝতে পারছিলেন যে শেষের সময়টা ঘনিয়ে আসছে। একজন ক্রিকেটার কিন্তু খুব আবেগ আপ্লুত হয়ে যায়। তামিম ইকবালের খেলার ক্ষেত্রে দেখেছিলাম কেঁদে দিয়েছিলেন, খুব একটা আবেগকে পাত্তা না দিয়ে একেবারে পেশাদার হিসেবে তিনি একটা ঘোষণা দিয়েছেন। কানপুরে যে প্রেস কনফারেন্স থেকে সাকিব আল হাসান টেস্ট এবং টি-20-র অবসরের ঘোষণা দিয়েছিলেন, সেই প্রেস কনফারেন্সে বাংলাদেশের প্রায় 30-এর অধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। তাদের কাছে এই প্রেস কনফারেন্সটা একটু ব্যতিক্রম ছিল। কেমন ছিল তাদের অনুভূতি, সেই অনুভূতিটাই এখন জানার চেষ্টা করব। সাকিব আল হাসান টেস্ট এবং টি-20 থেকে বিদায় নিয়েছেন এবং তিনি সেই প্রেস কনফারেন্সে আপনিও ছিলেন। আর এই প্রেস কনফারেন্সটা আপনার লাইফে আসলে কতটা স্মরণীয় হয়ে থাকে? মানে আল্লাহর মধ্যে অনেক প্রেস কনফারেন্স কভার করেছি দেশে বিদেশে, বাট এইরকম প্রেস কনফারেন্স দেখিনি। সাকিব আল হাসান সবসময় কাট কাট কথা বলেন, খুবই মানে মজা করেন প্রেস কনফারেন্সে, কিন্তু আজকে অনেক ইমোশনাল লেগেছে, চোখ ছলছল করেছিল, কারণ তিনি হয়তো এই সিদ্ধান্তটা নেওয়ার আগে হয়তো 2-4 দিন অ্যাটলিস্ট ভেবেছেন, তিনি হয়তো প্রিপারেশন নিয়েছেন কি বলবেন। একটু নরম লেগেছে সাকিবকে। এই সাকিবকে আসলে কখনো এরকম সাকিবকে আমরা দেখিনি। তিনি প্রত্যেকটা কথা যখন অবসরের ঘোষণা কিংবা দেশের মাটিতে ফিরতে চান, সেই বাংলাদেশে তিনি ফিরতে চান, সেই দেশের জন্য আসলে এত বছর 18 বছর ক্রিকেট খেলেছেন, যে দেশকে আসলে ক্রিকেট বিশ্বে তিনি অন্যভাবে চিনিয়েছেন, বিশ্বসেরা তিনি হয়েছেন, সেই দেশের মাটিতে ফেরার আকুতি, চেষ্টা এবং শেষ ম্যাচটা টেস্ট ক্রিকেটে দেশের ক্রিকেট ভক্তদের সামনেই খেলতে চান। এই যে আবদার আকুতি, এটা আসলে অনেক ইমোশনাল লেগেছে সাকিবকে, এবং সেটা আসলে তার জায়গা থেকে দাবি করাটা আসলে যৌক্তিক। সব কিছু মিলে সাকিবের বুকে কষ্ট আছে, মনে কষ্ট আছে। সাকিব গত 3-4 মাস ধরে এমনও বলেছেন যে আল্লাহই জানে আমার কীভাবে সময় যাচ্ছে বা কীভাবে সময় কাটছে। অর্থাৎ তিনি যে অফ দ্য ফিল্ড, অর্থাৎ বাহিরের অনেক বিষয় নিয়ে তার যে মাথায় অনেক কিছু ঢুকছে বা অনেক প্রশ্নের মুখে তিনি পড়ছেন, যেমনটা আসলে তিনি আমেরিকায় লিগ খেলেছেন, গ্লোবাল টি-20 খেলছেন কিংবা ইন্ডিয়াতে সিরিজ খেলছেন, নানাজনই কিন্তু জিজ্ঞেস করে আসলে তুমি দেশে যেতে পারছো না, বা কী হচ্ছে বা কী হতে পারে, আর কি দেশে ফিরতে পারবে কিনা, নানা রকমের দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা মাথায় নিয়ে ক্রিকেট খেলা কঠিন, কারণ ক্রিকেট তো আসলে সাইকোলজিক্যাল একটা গেম, সবসময় মনোসংযোগ থাকতে হয়, মনোযোগ প্ল্যানিং না থাকলে ভালো খেলা যায় না। সব কিছু মিলিয়ে সাকিব একটু ডিস্টার্ব, সাকিব একটু চিন্তিত, যে কারণে আসলে হয়তো তিনি বিদায় নিচ্ছেন। টি-20 থেকে অলরেডি বিদায় বুঝিয়ে দিয়েছেন যে টি-20 বিশ্বকাপে তার শেষ ম্যাচটা খেলে ফেলেছেন। টেস্টটা হয়তো এটাও শেষ হতে পারে যদি দেশে না ফিরতে পারেন। আর দেশে ফিরতে পারলে মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টটা দিয়ে তিনি সাদা পোশাকটা উঠিয়ে রাখবেন। আর এটা হতে যাচ্ছে যে এই কানপুর টেস্টটা তার শেষ অ্যাওয়ে টেস্ট। সাকিবের অনেকগুলো প্রেস কনফারেন্সই কাভার করার সৌভাগ্য বা দুর্ভাগ্য সবই হয়েছে। এটা আসলে সাকিবের মুডের উপর নির্ভর করতো। সাকিব ক্যাপ্টেন হিসেবে অনেক সময় প্রেস কনফারেন্সে এসে খুব চাছাছোলা কথাবার্তা বলতেন, কখনো খুব উদার ছিলেন। তো এটা আসলে পুরোপুরি তার মুডের উপর ডিপেন্ড করতো। আমি যেরকমটা দেখে আসছি, সেই 2011 ক্রিকেট বিশ্বকাপে যখন সাকিব ঘরের মাঠে বিশ্বকাপে ক্যাপ্টেন, তখন থেকে উনি এক সাংবাদিককে যে তার মালিকের নাম কি, বেতন কত, এরকম প্রশ্ন করেছেন। আবার মানে এরকম মাঝে মধ্যে প্রায় সাংবাদিকদের পাল্টা কোশ্চেনও করতেন প্রেস কনফারেন্সগুলোতে। হ্যাঁ, যে সেই জায়গায় আজকে সাকিবকে অনেক বেশি হাম্বল, অনেক বেশি ডাউন টু আর্থ, অনেক বেশি পোলাইট মনে হয়েছে। এবং যেটা বুঝেছি যে সাকিবও আসলে বুঝতে পারছিলেন যে শেষের সময়টা ঘনিয়ে আসছে। বিশেষ করে সাকিব যেহেতু বিগত আওয়ামী লীগ সরকারের সময় একজন সাংসদ ছিলেন, এবং আওয়ামী লীগের সাবেক সাংসদদেরকে বর্তমানে তাদের অনেককেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে। সাকিব দেশে যাচ্ছেন না, বা একটা সরকারের সঙ্গে একটা বন্দোবস্ত না করে উনি হয়তো দেশে যাবেন না, যে কি একটা আইনি জটিলতার মধ্যে পড়তে হয় কিনা। বিশেষ করে 2 দিন আগে যখন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাকে একটা বড় অঙ্কের জরিমানা করলো, আমার মনে সাকিব সংকেতটা পেয়ে গিয়েছেন যে উনি আসলে বর্তমান সরকারের সময়ে উনি খুব বেশি দিন খেলা চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। তাকে নানান রকম আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হবে, নানান রকম সমস্যায় পড়তে হবে। তো সে কারণেই তিনি, আমার মনে হয় যে সিদ্ধান্তটা মানে নিতে জিনিসটা ট্রিগার করেছে আর কি। খেলা তো সবাইকে এক সময় ছাড়তেই হবে, কারো তো ক্যারিয়ার আর এন্টায়ার লাইফ টাইম জুড়ে থাকবে না। বাট এই ব্যাপারগুলো তাকে ট্রিগার করেছে এই ডিসিশনগুলো নিতে, যেটা মনে হয়েছে যে ভারতে আসার আগেও মানে সাকিব নিশ্চয়ই ভেবে আসেননি যে কানপুর টেস্টে শেষ টেস্ট হবে। বাট উইথ দ্য রিসেন্ট ডেভেলপমেন্টস আমার কাছে মনে হয়েছে যে সাকিব এই ডিসিশনটায় রিচ করেছেন। স্পেশালি প্রিভিয়াস টেস্টে তার যে পারফরমেন্স, যে 6-এর উপরে করে রান দিয়েছেন বোলিংয়ে। সবসময় বলে আসতেন যে ব্যাটিংটা উনি কষ্ট করে শিখেছেন, বোলিংটা হলো ন্যাচারাল বোলিংটাই যখন উনি দেখছেন যে বোলিংটা দিয়েও আর হচ্ছে না, তখন উনি বুঝে গিয়েছেন যে আসলে পারফরমেন্স এবং ইনফ্লুয়েন্স কোনোটাই আর কাজ করছে না খুব একটা। প্রেস কনফারেন্সে আগে কি ভেবেছিলেন যে সাকিব এমন একটা ঘোষণা দিতে পারেন?
এরকম একটা শুনছিলাম। আমার কাছে যেটা মনে হচ্ছিল যে হয়তো মানে ওনাকে নিয়ে যে কয়েকদিন ধরে ওনার আনএভেইলেবিলিটি কিংবা ওনার যেসব মানে ইনজুরি কনসার্ন কী সব চলছে, যে এইসব কিছু একটা রিউমার স্টেট থেকে উনি নিজে যদি এসে সব কিছু বলে দেন তাহলে ক্ল্যারিফাই হয়, এজন্যই হয়তো আসা, আমি এটা মনে করছিলাম। আর একটা উড়ো খবর শুনছিলাম যে শেষ টেস্ট এরকম একটা এরকম, তারপর এসে তো শোনাই গেল যে উনি কী বলছেন। আপনার আসলে আজকের আসলে এই প্রেস কনফারেন্সটা আপনার আসলে মনে থাকার মতো কিনা বা আপনার অনুভূতি দেখেন? মানে মনে থাকার মতো অবশ্যই, যে আমরা যে কারণে অফিস আমাদেরকে অনেকগুলো টাকা খরচা করে এই বিদেশে পাঠায়, জানো যে খেলা তো টিভি দেখলেই দেখা যায়, টিভিতে অনেক সময় অনেক ভালোও দেখা যায়, কিন্তু এই মুহূর্তগুলো জন্যই আসলে আসা। কনফারেন্সটাকে কীভাবে মূল্যায়ন করেন? আজকের প্রেস কনফারেন্সটা বলবো যে আমার এখন পর্যন্ত যতগুলো প্রেস কনফারেন্স কভার করেছি তার মধ্যে একটা স্মরণীয় মুহূর্ত প্রেস কনফারেন্স হয়ে থাকবে। কারণ সাকিব আল হাসানের মতো একটা লিজেন্ডারি ক্রিকেটার, শুধুমাত্র বাংলাদেশের নয়, বিশ্ব সেরা একজন তারকা ক্রিকেটার যখন কোনো একটা ফরম্যাটকে বিদায় বলে তখন একটা খারাপ লাগাটা স্বাভাবিক। আমার ধারণা যে সাকিবকে যারা অপছন্দ করে তারাও হয়তো সাকিব আল হাসানের এই সিদ্ধান্তটাকে শোনার পর অন্তত তাদের একটা খারাপ লাগা কাজ করবে যে তিনি এভাবে বিদায় জানাচ্ছেন। সাকিব আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যে এই ধরনের মুহূর্তগুলোতে যেটা হয় যে একজন ক্রিকেটার কিন্তু খুব আবেগাপ্লুত হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে কান্না করে দেয়। আমরা তামিম ইকবালের ক্ষেত্রে দেখেছিলাম যে তিনি যখন বিদায় বলেছিলেন কেঁদে দিয়েছিলেন। তবে আমরা দেখলাম যে সাকিব অনেকটাই নিজেকে সংযত রেখেছেন, খুব একটা আবেগকে পাত্তা না দিয়ে একেবারে পেশাদার হিসেবে তিনি একটা ঘোষণা দিয়েছেন যে, এবং সবচেয়ে ভালো লাগা যেটা কাজ করেছে সাকিবের এই সিদ্ধান্তের বিষয়ে যে তিনি আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে চিন্তা করেন সেটাতে কিন্তু তার কথাতেই বোঝা গেছে, একেবারে স্পষ্ট। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে তরুণ ক্রিকেটাররা যেন রেডি হতে পারে বিশ্ব একটা বড় একটা আসরের জন্য, সেজন্য তিনি টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। টেস্টে আমরা জানি যে তিনি একটু স্ট্রাগল করছেন, আসলে 5 দিন এই বয়সে কন্টিনিউ খেলাটা খুব ডিফিকাল্ট, তিনি সেটা রিয়েলাইজ করেছেন এবং সেই সিদ্ধান্ত থেকে তিনি আসলে বিসিবিকে একটা সুযোগ করে দিয়েছেন। আমরা জানি যে সাধারণত বাংলাদেশের ক্রিকেটে এমনটা খুব বিরল যে একজন খুব বড় তারকা বা যে কোনো একজন ক্রিকেটার যখন বিদায় নেয় আনুষ্ঠানিক বিদায় ঘোষণাটা দেয় না, এবং যে কারণে তাদেরকে একটা আনুষ্ঠানিক বিদায়ও দিতে পারে না বিসিবি। তবে এই ক্ষেত্রে সাকিব একটা বিরল একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে তিনি আগেভাগে সিদ্ধান্ত নিয়েছেন, বিসিবিকে একটা সুযোগ করে দিয়েছেন, পাশাপাশি বাংলাদেশের মানুষ তাদেরকেও একটা সুযোগ করে দিয়েছেন যে হঠাৎ করে যদি একেবারে ম্যাচের আগ মুহূর্তে কিংবা ম্যাচের পরে যদি সিদ্ধান্তটা নিতেন তাহলে হয়তো অনেক মানুষই একেবারে হকচকিয়ে উঠতো কিংবা তারা হয়তো বা ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নাও নিতে পারতো। তবে সাকিব যেভাবে সিদ্ধান্তটা নিয়েছেন এবং সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে তিনি একেবারে যথার্থ একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য এই মুহূর্তে খুব জরুরি ছিল। আসলে প্রথমত বলবো যে একদম প্রস্তুত ছিলাম না এরকম একটা ঘোষণার জন্য, বিনা মেঘে বজ্রপাত যেমন কথাটা বলে না ঠিক সেরকম। তবে সাকিব যখন প্রেস কনফারেন্সে আসবে কথাটা শুনেছিলাম তখন একটা মনের সন্দেহ হয়েছিল যে কিছু একটা তো আছে, কেননা সাকিব সচরাচর এই ধরনের প্রেস কনফারেন্স আসেন না এবং দেশের পট পরিবর্তনের পর তো তিনি আসেনি, কথাই বলেনি। তবে যাই হোক, সাকিবের আমি ব্যক্তিগতভাবে খুবই বিস্মিত ছিলাম এই ধরনের ঘোষণায়। তবে সাকিবের এই সিদ্ধান্তটা আমি সাধুবাদ জানাই। আমার মনে হয় তিনি খুবই সময়োপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছেন। ক্যারিয়ারের শেষটা তার হয়তো আমি মনে করি যে খুব সমালোচনার ঊর্ধ্বে থেকে খুব ভালোভাবেই তার শেষ করা তার ডিজার্ভ করে, এবং আমি জানি না দেশের কর্তৃপক্ষ সরকার বিসিবি কীভাবে দেখছে। তবে সাকিবের যে চাওয়া যে দেশে গিয়ে নিরাপদে নির্বিঘ্নে তিনি যেন টেস্ট খেলে বিদায় নিতে পারেন সেই চাওয়াটা যেন পূরণ করা উচিত হয়। সাকিব বাংলাদেশের ক্রিকেটে তাকে নিয়ে সমালোচনা অবশ্যই আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু সাকিবের দেয়ার জিনিসটা কিন্তু অনেক বড়। বাংলাদেশের ক্রিকেটারকে বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সাকিবের যে অবদান সেটা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নয়। সাকিব হেটাররা হয়তো এটা অস্বীকার করবে না। তো আমার কাছে সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ থাকবে সাকিবের শেষ ইচ্ছাটা, অর্থাৎ দেশে গিয়ে যেন তিনি মাথা উঁচু করে হয়তো একটা ভিক্টরি ল্যাব নিয়ে টেস্ট থেকে বিদায় নিতে পারেন, সেই সুযোগটা করে দেওয়ার জন্য যা যা করা উচিত কর্তৃপক্ষ যেন সেই বিষয়টা বিবেচনা করে সেটা